আসসালামু আলাইকুম। করোনাকালীন সময় শিক্ষার্থীদের শিক্ষণ শেখানো কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে ফেসবুক লাইভ ক্লাস খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। সম্মানিত শিক্ষকবৃন্দ ফেসবুকে ব্যক্তিগতভাবে অথবা বিভিন্ন প্ল্যাটফর্মে অনলাইন লাইভ ক্লাস পরিচালনা করছেন। অনলাইন লাইভ ক্লাসের ভিডিও লিঙ্কগুলো কিভাবে শিক্ষক বাতায়নে অনলাইন ক্লাস তৈরি করে সংযোজন করা যায় সেটি নিয়ে আমরা আজকে টিউটোরিয়াল। ফেসবুক লাইভ ক্লাসের ভিডিও লিঙ্ক কিভাবে শিক্ষক বাতায়নে সংযোজন করতে হয় সেই বিষয়টি নিয়েই আজকে আমার ভিডিও টিউটোরিয়াল। আশা করি ভিডিও টিউটোরিয়ালটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা কম্পিউটারের ইন্টারনেট কানেকশন চালু করে আমরা যে কোনো ব্রাউজার দিয়ে পেজে লাইভ ক্লাস নিয়েছি সেই পেজটিতে আমরা এখন যাব। আমরা এই সার্চে আমরা সেই পেজের নামটি লিখে দিব। যেমন আমি লিখছি রাজবাড়ী অনলাইন স্কুল। হ্যাঁ, এখানে দেওয়া আছে। হ্যাঁ, পেজটি ওপেন হয়েছে, দেখতে পাচ্ছেন যে রাজবাড়ী অনলাইন স্কুলের হোম পেজটি ওপেন হয়েছে। এখন আমরা যেটি করব সেটি হলো যে আপনারা জানেন যে বর্তমানে যে শিক্ষক বাতায়নের নিয়ম দেওয়া হয়েছে সেটি হলো কি যে আপনার ক্লাস নেওয়ার শুরু টাইম থেকে 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনার লাইভ ক্লাসের লিঙ্কটি অবশ্যই শিক্ষক বাতায়নে দিতে হবে, নাহলে সেটা আর দিতে পারবেন না। প্রাইভেসি করা হয়েছে। আমি এখানে ভিডিওতে যাব। ভিডিওসে এই দেখছেন ভিডিওসে আমি যাব। আমি দেখব যে আমার এই গ্যালারিতে আমার ক্লাসটি কোথায় আছে, আমি সেটি খুঁজে দেখব। যে রানিং যে ক্লাসগুলো হয়েছে সেটি দেখতে পাচ্ছেন। এখন এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে আমার লাইভ ক্লাসটি দেখা যাচ্ছে, আমার ছবি সহ দেখা যাচ্ছে। আমি এই লাইভ ক্লাসটির এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে আমার ক্লাসের যে লিঙ্কটি সহ আমার ভিডিওটি ওপেন হবে। জাস্ট ওপেন হয়েছে এবং ভিডিওটি আমি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমাকে কি করতে হবে, আমি ভিডিওটি বন্ধ করে দিলাম। এরপরে দেখবেন যে উপরে অ্যাড্রেস বারে এটিকে কপি করব। একবার ক্লিক করি, এবার Ctrl+C, অর্থাৎ আমি এই লিঙ্কটি কপি করলাম। ঠিক এভাবে আমরা করতে পারি, অথবা আমরা ভিডিওর উপর রাইট ক্লিক করে শো ভিডিও URL, আমরা এটির উপর ক্লিক করেও আমরা এখান থেকে Ctrl+C চেপে আমরা কিন্তু এই লিঙ্কটি নিতে পারি। এখন আমি এটি ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, আমি এখন আমার কিন্তু লিঙ্কটি কপি করা হয়ে গেছে। এখন আমি যাব কোথায়, শিক্ষক বাতায়নে যাব। এখানে একটি ট্যাব নেই, প্লাস চিহ্নে ক্লিক করব এবং একটি ট্যাব আমি অতিরিক্ত নিব। এখানে আমি অ্যাড্রেস বাই লিখে দেব টিচার্স। হ্যাঁ, এখানে যদিও দেওয়া আছে, দেখতে পাচ্ছেন যে teachers.gov.bd, অর্থাৎ শিক্ষক বাতায়নের যে ওয়েব পেজের ঠিকানাটি এখানে রয়েছে। আমি সেখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে শিক্ষক বাতায়নের হোম পেজটি কিন্তু এখানে চলে আসছে। এখন লগ ইন করব। তো লগ ইনের ক্ষেত্রে আমাদের অবশ্যই নির্দিষ্ট ইমেইল এবং নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমরা এখানে প্রবেশ করব। কোনো মতেই কিন্তু ইমেল পাসওয়ার্ডটি যেন ভুল না হয়। উল্লেখ্য যে আপনাকে অবশ্যই শিক্ষক বাতায়নের সদস্য হতে হবে। আপনার যারা সদস্য হননি তাদের জন্য এখানে নিবন্ধনে ক্লিক করতে হবে। নিবন্ধনে ক্লিক করলে একটি পেজ আসবে, অনেকগুলো ফিল্ড থাকবে। সে ফিল্ডগুলো যথাযথ পূরণপূর্বক এবং শতভাগ প্রোফাইল পূর্ণ করে তারপরে আপনি এই ক্লাসগুলো দিতে পারবেন। ঠিক আছে, তাহলে চলুন আমরা ফেসবুকের শিক্ষক বাতায়নের আমার পেজে আমি প্রবেশ করি। হ্যাঁ, আমি এখন এখানে প্রবেশ করছি, অর্থাৎ আমার প্রোফাইলে আমি প্রবেশ করছি। উল্লেখ্য যে যিনি ফেসবুক লাইভে ক্লাস নেবেন তার ক্লাস কিন্তু তিনি নিজেই দিবেন, অর্থাৎ ফেসবুক লাইভে ক্লাসটি নিজেই ইউআরএলটি কপি করে নিজস্ব শিক্ষক বাতায়নের পেজে লগ ইন পূর্বক লাইভ ক্লাসটি সংযোজন করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি শিক্ষক বাতায়নে লগ ইন করেছি।
এখানে দেখা যাচ্ছে যে আমার ছবি দেখা যাচ্ছে ডান পাশে। এখন এখানে আমি ক্লিক করব, যে ড্রপ ডাউন যে এয়ার রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন স্কুল রুটিন তৈরি, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলেই অনলাইন রুটিন তৈরি আমি করতে পারবো এবং লিঙ্কগুলো সংযোজন করতে পারবো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লাইভ ক্লাস রুটিন তৈরির কিছু নতুন নিয়মাবলী দেওয়া রয়েছে। এখানে নিয়মাবলীগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একবার প্লিজ দেখে নেবেন। আমি একটু বলে দিচ্ছি, শুধুমাত্র শিক্ষকগণ নিজেই পরিচালিত ক্লাস শিক্ষক বাতায়নে অনলাইন ক্লাস রুটিনে যুক্ত করতে পারবেন। ক্লাসটি অবশ্যই নিজ স্কুল, উপজেলা, জেলা অথবা বিভাগীয় প্ল্যাটফর্ম থেকে পরিচালিত হতে হবে। ক্লাসটি অবশ্যই পাঠ্যসূচি অনুযায়ী হতে হবে। ক্লাসটি পূর্ব ঘোষিত রুটিন অনুযায়ী হতে হবে। ক্লাস নেওয়ার 24 ঘন্টার মধ্যে শিক্ষক বাতায়নের অনলাইন স্কুল রুটিনে যুক্ত করতে হবে। একটি ক্লাস একাধিক পেজে বা প্ল্যাটফর্মে আপলোড হলেও শিক্ষক বাতায়ন অনলাইন স্কুল রুটিনে একবারই একটি লিঙ্কের মাধ্যমে আপলোড করা যাবে। বিশেষ দ্রষ্টব্য, কোনো অসঙ্গতির ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের জন্য অনলাইন ক্লাস আপলোড থেকে বিরত রাখা হবে। অর্থাৎ বুঝতেই পারছেন যে আমরা যদি এই আইন ভঙ্গ করি তাহলে কিন্তু আমাদেরকে কিছু সময়ের জন্য শিক্ষক বাতায়ন কর্তৃপক্ষ আমাদেরকে বাতায়নে আপলোড থেকে বিরত রাখার জন্য যে প্রক্রিয়া সেটি করে দিবেন। রয়েছে, আপনারা দেখে নেবেন। এখানে প্রথমে আমরা কি করবো, বিভাগ সিলেক্ট করব। বিভাগে গিয়ে ঢাকা বিভাগ, এরপরে জেলা আমরা নির্বাচন করব। নির্বাচন করে এখানে জেলায় ক্লিক করব। জেলা আমি রাজবাড়ী জেলা। আমি এখন আমার স্কুলটি নির্বাচন করব। স্কুলটি নির্বাচনের ক্ষেত্রে এখানে এই যে প্রথমে আছে রাজবাড়ী অনলাইন স্কুলটা প্রথমে রয়েছে, আমরা সেটিকে সিলেক্ট করব। রাজবাড়ী অনলাইন স্কুল দেখতে পাচ্ছেন উপরে রয়েছে, আমি সিলেক্ট করলাম। এরপরে প্রতিষ্ঠানের ধরন সাধারণ শিক্ষা, জেনারেল এডুকেশন এবং মাদ্রাসা কারিগরিতে আছে, আমরা এই সাধারণ শিক্ষা এখানে সিলেক্ট করলাম। এরপর শিক্ষা স্তর রয়েছে, এখানে শিক্ষা স্তর সিলেক্ট করব। এখানে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আমি মাধ্যমিক স্তরের ক্লাস দিতে চাই। আচ্ছা, এখানে শ্রেণী উল্লেখ করতে হবে। এখানে এটা নতুন সংযোজন করা হয়েছে, 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত এখানে মাধ্যমিক লেভেল আছে। আমি এখানে 10ম শ্রেণীর ক্লাস সংযোজন করতে চাই। যেহেতু ক্লাসটি নিয়েছি আমি 10ম শ্রেণীর, এখানে পছন্দের বিষয় আমি উচ্চতর গণিত নিয়েছি, এখানে শুধু গণিত সিলেক্ট করে দিলাম। এরপরে অধ্যায়, আমি এখানে অধ্যায় লিখে দিব। অধ্যায় লেখার ক্ষেত্রে আমি যেহেতু বহু নির্বাচন অভিজ্ঞা নিয়েছি, এখানে লেখা রয়েছে, এটা আমি সিলেক্ট করব। আর অধ্যায় হলে অধ্যায় লিখে দিব। আর তারিখ, আমি আজকে তারিখে ক্লাস নিয়েছি, অর্থাৎ 19 তারিখ, এখানে সিলেক্ট করে দিলাম। সময় আমি 10:30টায় ক্লাস নিয়েছি, এখানে আমি সময়টা নির্ধারণ করে দিব। এখানে একটি টাইমিং ক্যালেন্ডার রয়েছে, এখানে আমরা এই ঘড়ি আছে, এখানে আমরা করতে পারি। এখান থেকে আমি 10:30 আমি সিলেক্ট করব। এখানে উপরে সময় বাড়বে, নিচে কমবে। আমি 10:30-এ ক্লাস নিয়েছি, 10:30 AM, এখানে আমি AM করে দিলাম, ঠিক আছে। এরপরে এই যে ফিল্ডটি রয়েছে, অর্থাৎ ক্লাসের লিঙ্ক, এখানে যেহেতু কপি করেছি Ctrl+C দিয়ে, আমি Ctrl+V চেপে এখানে পেস্ট করে দিব। দেখেন লিঙ্কটা কিন্তু আমি এখানে পেস্ট করে দিয়েছি। অর্থাৎ facebook.com-এর পরে স্ল্যাশ দিয়ে রাজবাড়ী অনলাইন স্কুল, তারপরে ভিডিওস, তারপরে কিন্তু একটি নাম্বার আছে, এইরকম লিঙ্কটি কিন্তু সংযোজন করতে হবে। এবার আমি সংরক্ষণে ক্লিক করলেই, বা এখানে সংরক্ষণে ক্লিক করলাম, আমার লাইভ ক্লাসটি শিক্ষক বাতায়নের ড্যাশবোর্ডে কিন্তু যুক্ত হয়ে যাবে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন যে বলা হয়েছে আপনার অনলাইন স্কুল রুটিন এখানে কি সফলভাবে যুক্ত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমি রাজবাড়ী অনলাইন স্কুলে যে ক্লাসগুলো নিয়েছি সেগুলো দেখা যাচ্ছে। এখানে কেবলমাত্র যে ক্লাসটি আমি দিয়েছি 10:30টায় পূর্বাহ্ন অপেক্ষমান রয়েছে, অর্থাৎ বাদ বাকিগুলো অনুমোদন হয়ে গেছে। যদি কখনো প্রয়োজন হয় যে আমার এই ক্লাসটির লিঙ্কটি বা কোনো তথ্য ইনফরমেশনে ভুল হয়েছে, সেক্ষেত্রে এডিট অপশানে গিয়ে আমরা এডিট করে নিব। আর প্রদর্শনীতে গেলে আমরা দেখতে পাবো যে আমার ভিডিওটি প্রদর্শন হচ্ছে কিনা। এখানে আমরা অন্য কোনো অনলাইন স্কুলের লিঙ্ক সংযোজন করা যাবে না। একটি অনলাইন স্কুলে ক্লাস নিয়ে অন্য অনলাইন স্কুলে কিন্তু লিঙ্ক সংযোজন করা যাবে না।
দেখতে পাচ্ছেন আমি মোটামুটি এ পর্যন্ত যে ক্লাসগুলো নিয়েছি তার তথ্য এখানে দেখা যাচ্ছে। আর যদি কোনো কোনো ভিডিও লিঙ্ক সংযোগ করতে কোনো ভুল হয়ে থাকে, মারাত্মক ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা বাদ দিন এখানে ক্লিক করে আমরা বাদ দিয়ে দিব। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনাদের জন্য আজকে আবার এই টিউটোরিয়ালটি আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনাদের কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।